মা। এটা কে? এই লুটু, এই কি না? এই ভাই, এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? মরে গেছে নাকি? না না, এ কোনো জানাসে লাগছে। তুই তাড়াতাড়ি আমুল ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে ভাই। ওইটা ওই ছেলেটা। এটা নি শোন। কি ব্যাপার তুই এখানে? আজকে তোর বিয়ে না? হ্যাঁ, এটা আমার বান্ধবী। তোর সাথে কথা বলতে এসেছে। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আরে অত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না। তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? এই রীতি, তোরা কথা বল, আমি আসছি। এই রামিশা, কথা বলা হয়ে গেল, ওকে নিয়ে চলে আসবি। কি হলো? কিছু বলছো না যে? কি বলবো? গান কোথায় শিখেছো? গান কোথায় শিখবো? আশা বসে মানুষ মাঠে মাঠে ছাগল চড়ায়, আপন খেলে গান গায়। আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি। তোমার গলাটা সত্যিই খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে পড়ে নষ্ট হোক। তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। কি যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? হ্যাঁ ম্যাডাম না, আমার নাম রীতি। তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? এই টনি, এদালে খেলে। বড় মা। কি হলো, কিছু বলবি? হ্যাঁ বড় মা, আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। ওটা টাকা লাগবে। তবে কি করি? তোর যার মুখ আছে, তোর মা জিজ্ঞেস করতে যে টাকা গুলো লিসি, সেই টাকা গুলো তো কোনো শোধ করতে পারিসনি। তোর উপর আমার দুবলে গিলি। বল কটায় দিতে হবে? 200 টাকার মতো দিলেই হবে। 200 টাকা? এই অতটা কি করবি রে? কলকাতায় যাবো তো। কলকাতায় আছে? আমি বড় আব্বা। তুই আবার কলকাতায় কি করতে যাবি? ওই সমাজদার মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিখে আমাকে তুই গান গাওয়াবে। জানো বড় আব্বা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। মনে হয় চাঁদ ধরা স্বপ্ন। যা ভাতটা কলকাতা গিয়ে খা। তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করার লাগি যে 40,000 টাকা লিছিলি, সেটা কে শোধ করবে রে? আবার তোর উপর ভরসা করে এতগুলো ছাগল কেন? ছাগলকে চলবে রে? আমার বুড়ে গেছে বড় আব্বা, আমি আর ঘুরতে যাওয়ার কথা বলবো না। এই ভিড়ের মধ্যে আমাকে ক্ষমা করে দাও। দাঁড়া, আর দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। যেখানে যাচ্ছি সেখান থেকে পালিয়ে যাচ্ছো। কি হয়েছে বলো তো? ওই কিছু হয়নি তো। তাহলে চলো, আজকে বিকেলে আমরা কলকাতায় যাবো। আমার যাওয়া হবে না, তুমি চলে যাও। টনি, তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তোমাকে হাত জোড় করছি, তুমি ফিরে যা। খাই করে সামর্থ্য আমার না, আমি না খালি ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওখানে গান করাবা, বড় শিল্পী তৈরি করবা, রাতে আমাকে যা আসে না। কিন্তু আমার চিকিৎসা করার লাগি যে 40,000 টাকা ধার দিছে, সে টাকাটা কে দেবে? চাচি, আমরা তো দেখছি আর 4 বছর ধরে টনি আপনাদের বাড়িতে কাজ করছে। ওটা কাজ শোধ হয়নি। এই মেয়েটা আবার কি বলছে? কাজ করে খায় না নাকি? ও এত কথা বলে লাভ নাই। আমি 40,000 টাকা ফেললেও খালি যাও, আর না বলে বাড়ি থেকে এসছে বড় শিল্পী করতে। বাজারে যাবো। এই লেন ধরে, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। এই রামিশা, যাও ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা। আজকেই যাবো কলকাতায়। আরে আরে ম্যাডাম ছাড়েন, আরে ম্যাডাম আরে ছাড়েন। আমি তোমার ছাড়বো। আপনি এনাকে চেনেন নাকি? না। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? ভালোবাসা, ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে, অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। কাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। কি রে মা, কি করছিস? এই দেখো মা, কাল একটা গান রেকর্ড হবে তো, তাই মিউজিক ডিরেক্টরকে মেল করছি। বলছি মা, তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি, দেখ তো মা, তোর পছন্দ হয় কি? আমাদেরকে কতবার বলিস আমি বিয়ে করবো না? তাই বললে হয় মা, বয়স হয়ে যাচ্ছে। আমার লক্ষ্মী মেয়ে, কত রেগে যাস কেন? দেখ দেখ ফটোটা দেখে একবার জানা, তোর আব্বু আর আমি বাইরে বসছি। আগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? আরে তোমরা এভাবে জ্বালাও না তো, বাবা অনেক দূর থেকে এসেছে। আগে একটু রেস্ট নে। যাও যাও, তোমরা পরে আসো। টমেটো খেয়ে লিগা। আসো মা, ঘরে উঠে আসো। আর বাবারা বারবার অনেকটাই বেড়েছে, এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকে ফেলেছে। খাও মধু খাও। আর দিতে হবে না। আমাকে ওই এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? চাটি সাইডি খা। হেলা বড়াব্বা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বাড়িতে কেউ আছে? হ্যাঁ কিছু বলছো? জনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থ পড়ব, কিন্তু বিশ্বাস করো, আব্বুর একটা ছেলেকে বিয়ে করেছে শুধু তোমাকে বাঁচাতে, নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। কি গো, কার চিঠি পড়ছো? তুমি কোথায় যাচ্ছো?